স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। আগামীকাল মিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার মাধ্যমে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। আর এরই মধ্যে কাবা শরীফ তাওয়াফে মক্কায় পৌঁছেছেন 13 লাখের বেশি মুসল্লি। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নগরী। হজ পালন নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার আগেই কানায় কানায় পরিপূর্ণ মক্কা শহর। এর মধ্যে 13 লাখের বেশি মুসল্লি দেশটিতে পৌঁছেছেন। আর চলতি বছর হজযাত্রীর সংখ্যা ছাড়াতে পারে 18 লাখ। এর মধ্যে সমুদ্র পথে গিয়েছেন 5,000-এর বেশি। বেশিরভাগ সৌদি গেছেন আকাশ পথে। প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি মুসল্লি ইন্দোনেশিয়ার। এদিকে হজযাত্রীদের সুবিধার্থে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে সৌদি সরকার। তবে চলতি বছর তাপমাত্রা 47 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। আর জিলহজ মিনায় শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। তার আগের রাত থেকে সাধারণত মিনার উদ্দেশ্যে মক্কা ছাড়তে শুরু করবেন মুসল্লিরা। সারাদিন মিনায় অবস্থান শেষে পরদিন আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন মুসল্লিরা। 11 এবং 12 জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে শেষ হবে পবিত্র হজ। মাসুদ রানা, নিউজ 24। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। এবার রাফায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গোলাবর্ষণ করল ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 27 জন। এই ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যেই গাজায় ইসরায়েল নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। একমুঠো খাবারের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। তবে খাবার পাওয়ার আগেই লাশ হয়ে ফিরতে হলো তাদের। এবার দক্ষিণ রাফায় ত্রাণ নিতে আসা অসহায় ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ করে বর্বরতার মাত্রা ছাড়ালো ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ট্যাঙ্ক, হেলিকপ্টার থেকে এই গোলাবর্ষণ করা হয়। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন। গুলিবিদ্ধ অবস্থায় অনেককে আল নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও আইডিএফ এর দাবি, সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। ইসরায়েলের এ অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেই সঙ্গে সুষ্ঠু তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি। এর মধ্যে গেল 1.5 বছর ধরে গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা নিঃসন্দেহে যুদ্ধ অপরাধ বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। স্কাই নিউজের এক পডকাস্ট সাক্ষাৎকারে দায়িত্বে থাকা অবস্থায় তিনি এসব কথা কেন বলেননি এমন প্রশ্ন করা হয়। জবাবে মিলারের দাবি, সরকারের একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত মত প্রকাশের সুযোগ থাকে না। এদিকে হামাস বলছে, প্রস্তাবিত চুক্তিতে যুদ্ধ শেষ করার কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। এক সাক্ষাৎকারে গোষ্ঠীটির এক শীর্ষ কর্মকর্তা জানান, এই চুক্তির আওতায় 10 জন জীবিত বন্দীকে মুক্তি দেওয়া হবে, 18 মরদেহ ফেরত দেওয়া হবে। সেই সঙ্গে বেশ কিছু ফিলিস্তিনি বন্দীকেও মুক্তি দেবে ইসরায়েল। আফরিন মৌ, নিউজ 24। যুদ্ধবিরতির কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দ্বিতীয় দফার মুখোমুখি শান্তি আলোচনা। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে 1 ঘণ্টা ধরে চলে এই শান্তি আলোচনার বৈঠক। আলোচনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিয়ে কোনো পক্ষই ঐকমত্যে পৌঁছাতে পারেনি। তবে উভয় দেশ অসুস্থ, গুরুতর আহত এবং 25 বছরের কম বয়সী যুদ্ধবন্দীদের বিনিময়ে সম্মত হয়েছে। সেই সঙ্গে উভয় পক্ষ 6,000 করে মোট 12,000 সেনার মৃতদেহ হস্তান্তরের বিষয়েও একমত হয়েছে। ভবিষ্যতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আয়োজনের ব্যবস্থা নেবে তুরস্ক, এমনটাই জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে বন্দি বিনিময়ের খবরে স্বস্তি প্রকাশ করলেও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছে কিয়েভবাসী।
নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। সামরিক আইন জারির চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর পার্লামেন্ট অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্ট ইউন সুক হিয়োলকে ক্ষমতাচ্যুত করে। ফলে রাজনৈতিক সংকট নিরসনে দেশটিতে আগামী নির্বাচনের আয়োজন করা হয়। মঙ্গলবার ৩ জুন স্থানীয় সময় ভোর ৬টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত। স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ১৮ লাখ ভোটার ভোট দিয়েছেন, যা মোট ভোটারের 18%। ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন পূর্ব জরিপগুলোতে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লিজা মিয়ং জনসমর্থনে এগিয়ে রয়েছেন বলে দেখা গেছে, আর তারপরই আছেন ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টির প্রার্থী কিম মুনসু। তিনি ক্ষমতা হারানো ইউএনের মন্ত্রিসভার সদস্য ছিলেন। G7 সম্মেলনে আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের জেরে G7 শীর্ষ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ জানায়নি অটোয়া। শেষ পর্যন্ত আমন্ত্রণপত্র না পেলে 6 বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো এই সম্মেলনে অনুপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী। যদিও এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। এবারের G7 শীর্ষ সম্মেলনের আয়োজক কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে 15 থেকে 17 জুন আলবার্টা কানাকানসিস রিসোর্টে হতে যাচ্ছে এই সম্মেলন। তবে এই সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে খবরের শিরোনাম হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণমাধ্যমের বরাতে জানা যায়, এ বছরের G7 সম্মেলনের আয়োজক দেশ কানাডা এখনো আমন্ত্রণ পত্র পাঠায়নি ভারতের প্রধানমন্ত্রীকে। শেষ পর্যন্ত আমন্ত্রণ পত্র না পেলে 6 বছরের মধ্যে প্রথমবারের মতো এ সম্মেলনে অনুপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী। যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। 2023 সালের সেপ্টেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যার সাথে ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্টদের জড়িত থাকার অভিযোগ তোলেন। এরপর দুই দেশের সম্পর্কের অবনতি হয়। উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে, যদিও ভারত এই অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছিল সে সময়। তবে কানাডার নির্বাচনে কার্নির জয়ের পর দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়ার বিষয়ে আশা জাগিয়ে তুললেও তা এখন আর সময় সাপেক্ষ বলছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24। গ্লোবাল টাইমে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন গ্লোবাল টাইম। উৎসব মুখর পরিবেশে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানিয়েছে, দিনটি উপলক্ষে আয়োজিত হয়েছিল নানান খেলাধুলা, নৃত্য এবং উল্লাসের আয়োজন, যাতে অংশ নেয় পিয়ংইয়ংয়ের শত শত শিশু কিশোর। তাইসংসান প্লেজার পার্কে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানটি ছিল দর্শনীয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় শিশুদেরকে বিভিন্ন খেলাধুলায় অংশ নিতে এবং দৌড়ঝাঁপ করতে। পরিবারের সদস্যরা ও শিক্ষকদের সঙ্গে দলগত নৃত্যেও অংশ নিয়েছে তারা। অনুষ্ঠানের প্রতিটি পর্বেই ছিল প্রাণবন্ততা ও আনন্দ। আন্তর্জাতিক শিশু দিবস প্রতি বছর 1 জুন বিশ্বব্যাপী পালিত হয় শিশুদের অধিকার, সুরক্ষা ও কল্যাণের গুরুত্ব তুলে ধরতে। রাশিয়ার আগ্রাসনে যখন ভয়ঙ্কর ধ্বংসলীলায় বিপন্ন গোটা ইউক্রেন, যখন প্রতিটি সকাল শুরু হয় একটানা সাইরেন আর বিকট বিস্ফোরণের ভয়াবহ শব্দে, ঠিক তখন কিয়েভের বুকে এক ব্যতিক্রমী ক্যাফে হয়ে উঠেছে অবসন্ন যুদ্ধক্লান্ত মানুষের শান্তির অমূল্য আশ্রয় হয়ে। এখানে 1.5 মাস বয়সী কয়েকটি আদুরে বাচ্চা শূকরের নির্মল নিষ্পাপ সহচর্যই মুহূর্তের জন্য ভুলিয়ে দিচ্ছে দুঃসহ স্মৃতি, যোগাচ্ছে বাঁচার মহামূল্যবান প্রেরণা। রাশিয়ার আগ্রাসনে যখন বিপন্ন গোটা ইউক্রেন, তখন অবসন্ন মানুষের শান্তির ঠিকানা একটি ব্যতিক্রমধর্মী ক্যাফে। যুদ্ধের সাইরেন আর বিস্ফোরণের ভেতরেও মানসিক প্রশান্তি পাওয়া যাচ্ছে পিগলেট বা বাচ্চা শূকরদের সাহচর্যে। ক্যাফেতে রয়েছে ছোট ছোট 7টি পিগলেট: পেপা, ডুও, ব্যাটম্যান, গুচি, শানেল, বাম্বিনি, প্যারোসিনি ও রে। মাত্র 1.5 মাস বয়সী এই প্রাণীগুলো ওজনে 1.5 থেকে 3 কেজির মধ্যে হলেও তাদের প্রভাব যেন বিশাল। কেউ ওদের আদর করছে, কেউ খাওয়াচ্ছে। এই সহজ কাজগুলোই যুদ্ধের দুঃসহ বাস্তবতা ভুলিয়ে দিচ্ছে অনেককে। ক্যাফেটির প্রতিষ্ঠাতা ডেনিস ও ইউলিয়া ডেভিনকো যুদ্ধের সময় ফ্রান্সে শরণার্থী ছিলেন। দেশে ফিরে তারা এমন কিছু করতে চেয়েছিলেন যা মানুষকে কিছুটা হাসতে শেখাবে। সেই ভাবনা থেকেই জন্ম নেয় পিগলেট ক্যাফে।
এখানে এসে শান্তির খোঁজ করেন বাস্তুচ্যুতরা। এখানে আমি নিজেকে শান্ত রাখতে পারি, যদিও সেটা কঠিন। পিগলারদের ছুলে খাওয়ালে তাদের সাথে সময় কাটালে মনে হয় বাইরে কোনো যুদ্ধই নেই, যেন আগের জীবনের মতোই শান্ত দিন চলছে। প্রতিটি বাচ্চার জন্য ভেটেরিনারি কর্তৃপক্ষের অনুমোদিত পাসপোর্টও রয়েছে, যাতে নিরাপত্তাজনিত কারণে প্রয়োজন হলে ওদের বিদেশে নিয়ে যাওয়া যায়। এই ক্যাফেটি শুধু এক কাপ কফির জায়গা নয়, বরং যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও বেঁচে থাকার একটি সাহসী বার্তা। ছোট্ট প্রাণীদের স্পর্শে মানুষ যে নতুন করে হাসতে শেখে, সেটাই প্রমাণ করে চলেছে কিয়েভের এই পিগলেট থেরাপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 গ্লোবাল টাইম এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।